আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ আজকে কোন বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি সিলেট বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে কথা বলবো। আর এই ক্লাসটি কাজে আসবে, যদিও এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য, কিন্তু এই ক্লাসটি একইভাবে এইচএসসি পরীক্ষার্থী, এমনকি ডিগ্রি, যারা এক কথায় ট্রান্সফরমেশন সেন্টার যাদের রয়েছে তাদের কাজে আসবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে সেইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। পজিটিভ, অ্যাক্টিভ, নেগেটিভ। ওকে। অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ। অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে, সততা হচ্ছে সবচেয়ে ভালো উপায় অফ লিডিং লাইফ, জীবন চালানোর জন্য। এটা কি করতে হয়? পজিটিভ করতে বলা হয়েছে আমাদের। তাহলে নো আদার ওয়ে অফ লিডিং লাইফ ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। তাহলে নো আদার দিয়ে আমরা শুরু করবো। এখানে পজিটিভ করলে নো আদার দিয়ে শুরু করতে হয়। নো আদার ওয়ে অফ লাইফ ইজ অ্যাজ, অথবা শো আমরা যে কোনো বসাতে পারি, শো গুড অ্যাজ অনেস্টি। তাহলে একটু খেয়াল করো কিভাবে চেঞ্জ হচ্ছে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ। আর প্রথমে আমরা পজিটিভ করার জন্য আমাদের নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তো যেহেতু এখানে অন অফ দ্য নাই, এই কারণে নো আদার দিয়ে শুরু করলাম। নো আদার, এরপরে এই অংশটুকু দেখো যেভাবে ছিল বসাই দিয়েছি। নো আদার ওয়ে অফ লিডিং লাইফ, নো আদার ওয়ে অফ লিডিং লাইফ ইজ অ্যাজ অথবা শো গুড অ্যাজ অনেস্টি। এখানে চেঞ্জের বিষয় হচ্ছে তোমার অ্যাজ, শো, এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে কীভাবে হচ্ছে এই অংশটুকু। ওকে। দিস নোবেল ভার্চু ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। এই ভালো গুণটা সর্বদা অ্যাপ্রিসিয়েটেড, মূল্যায়ন করা হয়। অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে এখানে। তো এটা কে মূল্যায়ন করে? জনগণ করে। পিপল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দিস নোবেল ভার্চু। তাহলে এখানে আমরা উই অথবা পিপল যে কোনটা বসাতে পারি। পিপল নিয়ে আসলাম। একটা বাক্যটির উপর বেজ করে কাকে নিয়ে আসা যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। People always appreciate this noble virtue. People always appreciate this noble virtue. Honesty can open a door of peace before a person. অর্থাৎ সততা একটা দরজা, শান্তির দরজা খুলে দিতে পারে। বিফোর আ পারসন, একটা ব্যক্তির কি করতে পারে? শান্তির দরজা খুলে দিতে পারে। এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। আমরা যেভাবে নেগেটিভ করতে পারি তা হলো অনেস্টি ক্যান নট ক্লোজ এ ডোর অফ পিস বিফোর আ পারসন। এখানে ওপেন আর রয়েছে, এখানে বিপরীতে বসাই দিলে হয়ে গেল। দেখো কত সহজ, একটু খেয়াল করলে তোমরা পেরে যাবে। অনেস্টি ক্যান নট, এখানে শুধু ক্যান ছিল, আমরা নট কথা এখানে যুক্ত করব, আর ওপেনের জায়গাতে ক্লোজ করে দেব, ক্লোজ। অর্থাৎ অনেস্টি ক্যান নট ক্লোজ এ ডোর অফ পিস বিফোর আ পারসন। এখানে নতুন করে আমি যে অংশটুকু যুক্ত করেছি একটু খেয়াল করো। এই অংশটা আমরা যুক্ত করেছি, আর একটা ক্লোজ যুক্ত করা হয়েছে। ওকে। বাকি যেগুলো দেখতে পাচ্ছ এটা স্বাভাবিকই আছে। Honesty cannot close a door
অফ পিস বিফোর আ পারসন। তাহলে একটু খেয়াল করলে কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে তোমরা অনায়াসে ধরতে পারবে এবং বুঝতে পারবে। অনেস্টি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ভার্চু। এক্সপ্লেনেটরি করতে বলা হয়েছে যে লার্নার্স খেয়াল রাখবে যে বাক্যে যদি এ বায়ান থাকে তাহলে হট দিয়ে শুরু করতে হয়, আর এ বায়ান না থাকলে হাউ দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা কী করবো? হট আ ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ। হোয়াট আ ইম্পর্টেন্ট ভার্চু, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ। একটু খেয়াল করবে এখানে হোয়াট অ্যান হয়ে গেল। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ। ফার্স্টে এক্সপ্রেশন মান বসাতে হবে। এখানে খেয়াল করবে যে অ্যান কথাটা ইম্পর্টেন্ট শব্দটা আসার কারণে ভাওয়েল থাকার কারণে অ্যান হয়ে গেছে। হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ। আর হোয়াট নিয়ে আসছি কেন? বাক্যটিতে এ রয়েছে এই কারণে। অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যটিতে এ বা অ্যান থাকলে এক্সটেন্ড করার সময় হোয়াট নিয়ে আসতে হয়, এরপরে বাকি অংশ আমার স্বাভাবিকভাবে করতে হয়। হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ। এরপরে শো শুড নেভার বি ডিসঅনেস্ট। তাই আমাদের কখনোই অসৎ হওয়া উচিত নয়। ইম্পারেটিভ করতে বলা হয়েছে, তাহলে শোটা আমরা যেভাবে আছে রেখে দেব। এরপরে লেট নেব আমরা। আর উইয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। সো লেট আস not ever be dishonest, not ever be dishonest. So let us not ever be dishonest. তাহলে কখনোই অসৎ হওয়া উচিত নয়। Let us not ever be dishonest. আমরা কি করলাম? শো ঠিকই রাখলাম, আর ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য প্রথমে লেট নিলাম, কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকলে লেট নিতে হয়, সাবজেক্টের পজিটিভ ফর্ম হয়। তাই করছে, আর নেভার থাকার কারণে নট এভার কথাটি আসছে। নেভার না থাকলে এই বি ডিসঅনেস্ট যেভাবে ছিল এভাবে বসে যেত। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা সিলেট বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্সেস এই বিষয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর রেসপন্স টু কোশ্চেন্স রেসপন্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।